জন্য ক্ষতির কারণ। দ্বিতীয়ত, আমি অতি সংক্ষেপে শেষ করব, ফিকরি এগুলো হলো বহিরাগত কারণ, অভ্যন্তরীণ, মুসলমানদের অভ্যন্তরীণ কিছু কারণে মুসলমানদের ধ্বংস হয়েছে বা মুসলমানদের অধপতন হয়েছে। এই অভ্যন্তরীণ এক নম্বর কারণ হচ্ছে ফিকরি। মানুষ যেটা চিন্তা করে বাইরে সেটার প্রভাব পড়ে। আপনার মুখে কেন দাড়ি নাই? আপনি এখনো পূর্ণভাবে বিশ্বাস করেন না যে দাড়ি রাখা জরুরি। আপনি যখন পূর্ণভাবে বিশ্বাস করবেন, মানেন কিন্তু ইমানে দুর্বল, যখন পূর্ণভাবে বিশ্বাস করবেন আল্লাহ রাসূল দাড়ি রাখতেন, আমাকে দাড়ি রাখতে হবে, তখন অটোমেটিক আপনার এদিক দিয়ে দাড়ি বের হবে। মানুষের মাথায় যেটা চিন্তা করে, অন্তরে যেটা বিশ্বাস করে, তার প্রতিফলন বাস্তবে ঘটে এবং ঘটবে। আপনি যেদিন থেকে বিশ্বাস করেছেন 5 ওয়াক্ত সালাত ফরজ, ওই দিন থেকে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন। এই জন্য মানুষের চিন্তার প্রতিফলন তার জীবনে ঘটে। ইহুদি খ্রিস্টানরা ভেবেছে যে মুসলমানদেরকে শক্তিমত্তা দিয়ে দবিয়ে রাখা যায়নি, সফল হওয়া পূর্ণভাবে যায়নি। এদেরকে চিন্তাগতভাবে, ফিকরি, চিন্তাগতভাবে, সাংস্কৃতিকগতভাবে এদের ব্রেনটা দখল করে নিতে হবে। এদের চোখে আমরা এমন একটা চশমা পরাই দিব, যেই চশমা দিয়ে তারা দুনিয়াটাকে দেখবে, আমাদের চশমা দিয়ে। কথা বুঝেননি? আমাদের চশমা দিয়ে তারা দুনিয়াকে দেখবে, তাদের চশমা দিয়ে নয়। এটা ইহুদি খ্রিস্টানদের চাওয়া ছিল। এই জন্য তারা মুসলমানদের চিন্তায় বিপ্লব নিয়ে আসার জন্য এমন কিছু নয় যা করেনি। এই জন্য ইস্তেশরাক, ইংরেজিতে বলে ওরিয়েন্টালিজম, মুস্তাশরিকিন ইংরেজিতে বলে ওরিয়েন্টালিস্ট, এদের কাজই, এরা জন্মগত ইহুদি, জন্মগত খ্রিস্টান, কিন্তু তারপরও পড়াশোনা করে কি নিয়ে? কোরআন হাদিস নিয়ে, পড়াশোনা করে আরবি ভাষা নিয়ে, শত শত আছে। শুধু তাই নয়, শুনলে আশ্চর্য হবেন যে আজকে আমরা হাদিস রিসার্চ করি মাকতাবা শামেলার মাধ্যমে, কিন্তু মাকতাবা শামেলা আবিষ্কারের আগে মুসলমানেরা গত 100 বছর হাদিস গবেষণা করেছে কি দিয়ে? একটা বইয়ের নাম হচ্ছে আল মুআজামুল মুফাহরাস লি আলফাদিল আহাদিস। একটা ডিকশনারিতে যেরকম শব্দ খোঁজা যায়, যে একটা শব্দ বাংলাতে যে জাতি মানে কি, তাহলে আমাকে যেতে হবে বর্গীয় জয়ে, বর্গীয় জতে গেলে তারপরে আকারের পরে ততে যেতে হবে, তারপরে হিস্যি, তখন জাতি শব্দটা আসবে। এটা ডিকশনারির নিয়ম। তো হাদিসগুলোকে যেন এইভাবে খোঁজা যায় যে হাদিসের একটা শব্দ মাথায় আসলে যেন ডিকশনারির মতো ওই শব্দে গিয়ে ওই শব্দটা কত হাদিসে আছে, আবু দাউদে কত নম্বরে কত জায়গায় আছে, তিরমিজিতে কত নম্বরে কত জায়গায় আছে, বুখারীতে কত নম্বরে কত জায়গায় আছে, সব হাদিসের সব শব্দগুলোকে মিলে ডিকশনারি আকারে সাজানো এই বইটার নাম আল মুআজামুল মুফাহরাস লি আলফাজিল কোরআন। এই বইয়ের লেখক ইহুদি, মুস্তাশরিকিন, জন্মগত ইহুদি, পড়াশোনা করেছে কি নিয়ে? হাদিস নিয়ে। 17 বার মুসনাদে আহমদ বিন হাম্বল প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছে। মুসনাদে আহমদ বিন হাম্বল 30 খণ্ডের বই, 30 থেকে 40,000 হাদিস আছে মুসনাদে আহমদ বিন হাম্বলে। একজন ইহুদি পড়েছে 17 বার। আপনি কোরআনটাও পড়ে দেখেননি একদিনে, প্রথম থেকে শেষ পর্যন্ত। আল্লাহু আকবার, আল্লাহুল মুস্তাআন। তো এই যে ফিকরি, মুসলমানদের চিন্তায় প্রভাব বিস্তার করার জন্য, চিন্তাকে দখল করার জন্য, আপনার যে শত্রু, তাকে যদি আপনি দমন করতে চান, আপনাকে কি করতে হবে? তার সম্পর্কে জানতে হবে। প্রথম কাজে আপনাকে স্টেপেই তার সম্পর্কে জানতে হবে যে সে কি, তার কোথায় কোথায় দুর্বলতা আছে, তার কি কি ল্যাক আছে, সিক পয়েন্ট আছে, এগুলো আপনাকে বের করতে হবে। ইহুদি খ্রিস্টানরা এটা সবার আগে বের করার চেষ্টা করেছে যে মুসলমানদের দুর্বল পয়েন্ট কি কি, কোথায় এদের দুর্বলতা, এবং গবেষণা করার মাধ্যমে সেগুলো তারা বের করেছে এবং আমাদের মাথায় সফলভাবে বসাতে সক্ষম হয়েছে। এই ফিকরি যে বিপ্লব তারা সৃষ্টি করেছে, সফলভাবে বসাতে সক্ষম হয়েছে। তারা দেখেছে যে একটা দেশে যদি আমরা জোরপূর্বক বোরখা খুলে নিই, তাহলে বোরখা পরার পরিমাণ বাড়ে। এমনভাবে মুসলমানের মেয়েদের মাথাগুলোকে চেঞ্জ করে দাও যেন নিজেই বোরখা খুলে ফেলে দেয়। দেয়নি আমাদের মা বোনেরা? দিচ্ছে না? দিচ্ছে। আপনারা সৌদি আরবে চলাফেরা করেন, দেখবেন যে টিভি চ্যানেলগুলোর মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে এদের ব্রেনগুলোকে কিভাবে দখল করা হচ্ছে। সৌদি মহিলাদের, সৌদি শাবাবদের কিভাবে ব্রেনগুলোকে তারা দখল করে নিচ্ছে। জোরপূর্বক দাড়ি কাটানো লাগবে না। একটা সময় গেছে, মীর নিসার আলী তিতুমিরের সময়, যখন মুসলমানেরা দাড়ি রাখার জন্য কর দিয়েছে, কর, যে কেউ যদি দাড়ি রাখতে চায় তাহলে তাকে এত টাকা দিতে হবে হিন্দু রাজাকে, হিন্দু বাদশাকে। মুসলমানেরা দাড়ি কাটবে না, জীবন দিবে, কর দিয়ে দাড়ি রেখেছে, ইতিহাস। কিন্তু আজকে মুসলমান এমনি দাড়ি কেটে দিচ্ছে কেন? ফিকরি, চিন্তাগত বিপ্লব। আপনার চিন্তাকে, আপনার চোখে এমন চশমা ইহুদি খ্রিস্টান পরিয়ে দিয়েছে, যে চশমা দিয়ে আপনি দুনিয়াকে দেখছেন, তাদের চিন্তা আপনি বিশ্বাস করছেন। তারা আপনার মাথায় এটা বসায় দিয়েছে মুখে দাড়ি রাখলে আনস্মার্ট লাগে।
বসিয়ে দিয়েছে, যেভাবেই হোক, ইন এনি ওয়ে। ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, টিভি চ্যানেলের মাধ্যমে আপনি ওটা বিশ্বাস করে নিয়েছেন। এটাই তাদের সফলতা। এটাকে বলা হয় চিন্তাগত বিপ্লব। এখানে এসে মুসলমানেরা এমনভাবে মার খেয়েছে, এমনভাবে পরাজয় বরণ করেছে, যা অত্যন্ত শোচনীয় এবং অত্যন্ত দুঃখজনক।